সম্ভাবনা খুবই কম, আল্লাহি আলেম। তাহলে আশা করি বুঝাতে পেরেছি মেয়ে লোকের জন্য সতর কতটুকু, পুরুষের জন্য সতর কতটুকু। এবার আসি সতর উন্নত রাখার বিধান কুফল। এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা। মুগ্ধ সম্বন্ধে কার কতটুকু ইমান আছে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। মানুষের মুখ দোষ লাগে, চোখের নজর লাগে। আমি নিজে তো ভাই এটার প্রমাণ, আমি নিজে প্রমাণ। আমার রাসূলের হাদিস সহি, হাদিসে হাসান, এটা সকল ওলামা একমত, সকল বিদাতিরও একমত। এখানে শুধু হক্কানে আলেম না, সকল ধর্ম ব্যবসায়ী আলেমরা এখানে একমত যে চোখের নজর লাগে, মুখ দোষ লাগে। আমার রাসূলের হাদিসের উপরে একমত। এবার আসি সতর উন্নত রাখলে মুখ দোষের সাথে কী সম্পর্ক? সতর উন্নত রাখা কেন হারাম করেছেন আমার আল্লাহ, আমার রাসূল? এই যে মুখ দোষ থেকে বাঁচার জন্য আপনার যদি রানটা যদি একটু মোটা হৃষ্টপুষ্ট হয়, শরীরটা একটু মোটামুটি বলিষ্ঠ হয়, যদি আপনি আপনার বুক দেখাতে পারবেন, কেন এটা সুন্নাত সম্মত নয়? আপনার বুক দেখে একটা মেয়েরা ছেলেদের দিকে যখন তাকায়, তার চেহারার দিকে তাকায় না কখনো। বা প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক অ্যানালাইসিস করে বলতেছি, প্রমাণ লাগবে। কিন্তু মেয়েরা তো এই কথাটা স্বীকার করবে না। আমি যে ভিডিও ফুটেজ দেখাবো সম্ভব না, মেয়েরা এটা স্বীকার করবে না। কারণ আদম সন্তানের একটা মুনাফিকি চরিত্র হলো নিজের দোষ নিজে স্বীকার করে না। অ্যাজ এ আদম সন্তান আমি পুরুষের কথা বলতে পারি, আল্লাহ মাফ করে, আমার চরিত্র এরকম ছিল না কখনো। তবে যেহেতু আমি পুরুষ, ন্যাচারালি আমি পুরুষ এরকম হতে পারে, এটা আমি বলতে পারি, পারবো ইনশাল্লাহ। আমার তাফিকুল লেভেলে নেগেটিভ মাইন্ডে যাবেন না, বলে এই তো এরকম ছিল হয়তো, না না, কসম আল্লাহ, এরকম মনে করবেন না আমাকে নিয়ে। মেয়েরা যখন কোনো পুরুষের দিকে তাকায়, তার বুকের দিকে আর তার শৈলী স্ট্রাকচার, বডি স্ট্রাকচারের দিকে তাকিয়ে তখন সে মনে মনে ঝেনা করে, কল্পনা করে, কুমন্ত্রণা করে। তার চোখের নজর যদি একবার লেগে যায়, চোখের নজর কত খারাপ। আমার রাসূলের জামানায় আমার রাসূল সাল্লাল্লাহু এক সাহাবী গোসল করতেছেন, মানে উদিল অবস্থায় বলতে তার ফরজ সতর টাকা ছিল, সুন্নাহসম্মত সতর টাকা ছিল না। এমন অবস্থায় অন্য সাহাবী দেখেছেন, দেখে শুধু এক মন্তব্য করেছেন, বেশি কিছু না, শুধু বলেছেন, বাহ, তোমার শরীরটা কোমলমতি, আরবের কোমলমতি মেয়েদের মতো কোমল। শুধু এই কথাটাই বলেছেন, বলে ওই চলে গেছেন এখান থেকে। বাস, ওই সাহাবী যে গোসল করতেছেন সাথে সাথে ঘুরি পড়ে গেছে, জায়গার সাথে পড়ে গেছে। মানুষের চোখের নজরের রিফ্লেকশন কত দ্রুত দেখে নেবেন। মানুষের কুনজর দিয়ে মানুষ জাগাত মেরে ফেলতে পারে, জাগাত প্যারালাইসিস করে ফেলতে পারে। এরকম অহরহ শত ঘটনা আছে আমাদের দেশে, পৃথিবীতে শত না, মিলিয়ন ঘটনা আছে আমাদের দেশে, আমাদের সোসাইটিতে। এরকম অনেক করে ভাই, আমি নিজে তো এটা প্রমাণ। আমি নিজে ভুক্তভোগী মুখ দোষের নজরের। আমি 6 মাস গর্ভবতী ছিলাম, যেটা আমাকে লোকাল ভাষা যেটাকে বলা হয় 6 মাস, টানা 6 মাস আমি গর্ভবতী ছিলাম। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, অথচ আমার এমন কোনো শক্তি ছিল না নামাজের সময় আমাকে আটকে রাখার জন্য। যে সময়ের কথা বলতেছিলাম, যে সময় আমার মুখ দোষ লেগেছে, দুনিয়ার এমন কোনো শক্তি ছিল না আমাকে নামাজের সময় হলে আটকে রাখার জন্য। শক্তি ছিল না, কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। দুনিয়া যেদিকে যাবে যাক। আজান শুরু হয়েছে, আমার হাতে কোদাল ছিল, কোদাল ফেলে দিয়েছি আমি। আমার আসলে একটা হাদিসের উপর আমি আমল করছি। তার বিনিময়ে আমাকে অনেক কিছু হারাইতে হয়েছে। তার জন্য, শুধুমাত্র তার জন্য আমাকে পাগল মানুষের কাছে পাগল বানানো হয়েছে আমার পরিবারের পক্ষ থেকে। শুধুমাত্র আমার আসলে কয়েকটা হাদিসের উপর আমল করার কারণে, 100% ঈমান আনার কারণে আমাকে 12 বছর আগে আমার পরিবারের পক্ষ থেকে সবার মানুষের সামনে পাগল হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমি পাগল হয়ে গেছি। দুনিয়ার প্রতি হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই অর্থটা, ব্যাখ্যাটা ভুল। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। আমার কলমে জন্মের পর থেকে এখন দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত নাই। দুনিয়ার প্রতি মহাব্বত না থাকলে সে বেঁচে থাকবে না, বাঁচার আশায় তো হারিয়ে ফেলবে।
আমি নিজে ভুক্তভোগী চোখের নজরের মুখ দোষের। 6 মাস আমি গর্ভবতী ছিলাম, আমার পুরো শরীর প্যারালাইসিস অবস্থা। আমি শুধু শুয়ে থাকতাম, 24 ঘন্টা শুধু শুয়ে থাকতাম, চলাফেরা করতে পারতাম না, আমার চলার ক্ষমতা ছিল না। যে মানুষকে এত জ্বর তুফান হয়ে যাও, এত জোরে বৃষ্টি হয়েছে, ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া থেকে কোনো শক্তি আটকাইতে পারে নাই। তখন আমি একা একা ঘুমাইতাম, আমাদের বারান্দা ছিল আলাদা, পারে নাই। এত যত শীত হোক না কেন, শীতের মধ্যে আমাকে আটকে রাখতে পারে না, ফজর নামাজ গিয়ে মসজিদে পড়ছে। তাইলে বুঝতে পেরেছেন আমি কোনো অবস্থা আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আমি যাই নাই। এটার বিনিময়ে আল্লাহ আমাকে, আমার পরিবারের পক্ষ থেকে আমাকে মানুষের সামনে পাগল হিসেবে উপস্থাপন করা হয়েছে। অনেক কিছু আমাকে করতে হয়েছে, মানুষের জুলুম অত্যাচার। ওদিকে গেলে বললো মানুষের কুমন্তা করবে, আমাকে নিয়ে সমালোচনা করতে গেলাম না। মূল কথা হলো মুখ দোষ দিয়ে চোখের নজর। আমি নিজে প্রমাণ, আমার রাসূলের হাদিস তো সহি, আমি নিজে প্রমাণ। আমি 6 মাস গর্ভবতী ছিলাম। 6 মাস গর্ভবতী পুরুষের একটা নেচার হলো, পুরুষ যত বেশি নড়াচড়া করবে, আলাতুল গুলাম কুল্লু নফর রেজাল্ট জিত হার রক, আলাতুল জিত হার রক মারি দোয়াগ সেন্ট ভুরমা। অর্থাৎ পুরুষ চলাফেরার মধ্যে থাকবে, লড়াচড়ার মধ্যে থাকতে হবে। মেয়ে লোকের মতো যদি বসে থাকে, পুরুষ অসুস্থ হয়ে যাবে। সাইন্টিফিকলি ভাবে আমি আমার 12 বছরের রিসার্চ থেকে বলতেছি। আমি গত 12 বছর আমি এটার উপর রিসার্চ করে বলতেছি কথাটা। পুরুষ যত বেশি ঘরে থাকবে, তত বেশি অসুস্থ হয়ে যাবে। প্রমাণ কয়টা লাগবে? আর মেয়ে লোক যত বেশি ঘরে থাকবে, তত বেশি সুস্থ থাকবে, তত বেশি আল্লাহর অলি, বড় আল্লাহর অলি হবে। এটা আমার রাসূলের হাদিস। পরেরটা মেয়ে লোকের ব্যাপারটা আমি নিজে প্রমাণ। আমার পুরো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা জয়েন্ট মানে অকেজ হয়ে গেছিল, আমি নড়াচড়া করতে পারতাম না। আমি জুমার নামাজে পড়তে গিয়েছিলাম ভাই, আসার সময় আমাকে 4-5 জায়গায় বসতে হয়েছে। শেষ পর্যন্ত না আমার বাড়ির সামনে এসে বসতে হয়েছে, আমাকে বাড়িতে ঢুকতে পারি নাই। আমি এমন অবস্থা হয়ে গেছিল আমার। আমাকে অনেক ডাক্তারের কাছে, কবিরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ফেনীর এক কবিরাজের উসুল্লাহ আল্লাহাক, কবিরাজের ক্ষমতা আমাকে কবিরাজের উসুল্লাহ, এবং যেদিন আমাকে আমাদের বাড়ির সবার কাছ থেকে আমার আম্মা পানি ফোড়া নিয়ে গোসল করাইছে, আমি সাথে সাথে ভালো হয়ে গেছি। সাথে আল্লাহর কসম, আমাকে আমার আম্মা যেদিন 6 মাস পরে প্রায় যেদিন আমাদের বাড়ির সবার কাছ থেকে পানি ফোড়া নিয়ে আমাকে গোসল করাইছে, আমার মাথার উপর ঢালার সাথে আল্লাহর কসম আমি ভালো হয়ে গেছি। তখনই আমার রাসূলের হাদিসের দিকে আমার খেয়াল আসছে। মুখ দোষের ব্যাপারে আমার রাসূল যে হাদিস বলেছেন, ওই যে সাহাবীর ঘটনা, ওটা আমার খেয়াল আসছে তখনই। আমি আগে বুঝতে পারি না কেন আমি তখন আমি বুঝতে পেরেছি আমি তো মুখ দোষের কারণে না, এরকম হয়ে গেছে। আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। কিন্তু 6 মাসে আমি গর্ভবতী ছিলাম, প্যারালাইসিস অবস্থায় ছিলাম। তার উপর হিসাবে আমার একটা বড় ধরনের একটা রোগ হয়েছিল, ওটা ভুক্তভোগী আমি প্রায় 6 মাস আমি ওটার জন্য ভুগছি। আমি ওইদিকে গেলাম না। আমি আশা করি বুঝাইতে পেরেছি। আমার রাসূলের হাদিসের উপর ইমান যদি না থাকে, আমার কিছু করার নাই। আমি তো ভাই ভিডিও বেশি বিক্রি করে পয়সা কামানোর জন্য একটা কথা বলতেছি না। আমি যেটা আমার রাসূলের হাদিস, সহি হাদিস যেটা জানি, প্র্যাকটিক্যালি যেটা জানি, আমি অ্যানালাইসিস করে যেটা আমি বুঝতে পেরেছি, জানি, ওটা আমার দিনই ভাই বোন, ওটা আদম সন্তানের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। এই জন্যই কোনো এক আদম সন্তান যদি আমার কথাগুলো যদি মানে, যদি একটা কথা যদি মানে আমল করে, তাহলে আমি নেকি পাবো। সে যতটুকু নেকি পাবে, আমি তার তত সমপরিমাণ নেকি পাবো। আমার আখিরাতে নেকির দরকার, আমার দুনিয়াতে কিছু দরকার নেই এটার বিনিময়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বুঝাতে পেরেছি সতর উন্মুক্ত রাখা কেন হারাম, পুরুষের সতর এতটুকু কেন, মেয়েদের সতর এতটুকু কেন, আশা করি বুঝাতে পেরেছি। কথাগুলো আশা করি আপনাদের কলবে ঢুকাতে পেরেছি আমি। তো যদি আপনার কলবে যদি আমার কথাগুলো ঢুকে, আপনি যাকে আল্লাহর জন্য, যাকে বললে একজন হবে, সিঙ্গার ফুলার হবে, 1 বছর হয়ে যাবে, বহু বছর। আপনি যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাদেরকে আপনি পার্সোনালি কথাগুলো শেয়ার করবেন। যদি আপনার ইমান থাকে কোরআন এবং হাদিসের উপর, আমার কথার উপর না ভাই, আমার কথার উপর না। আমাকে কেউ ফলো করবেন না। আমার কথাগুলো যদি আমার রাসূলের হাদিস মতো সুন্নাহসম্মত হয়,
তাহলে আমার কথাগুলো আমল করবেন। আমার কথাগুলো যদি সুন্নাহ বিরোধী হয় ছুটে ফেলে দিবেন, আমাকে বলবেন এটা 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 সুন্নাহ বিরোধী কথা হয়েছে তোমার, বলবেন ইনশাআল্লাহ। যদি আমি ভুল প্রমাণিত হই আমি তওবা করব জাতির সামনে। জীবনে কখনোই আমি কথা অ্যাজ এ মুসলমান, অ্যাজ এ আদম সন্তান হিসেবে আমার কথার চলাকালীন আমার কথা মুখ থেকে কোনো ভুল কথা বের হইতে পারে, কোনো নেগেটিভ শব্দ